সবাই ভালো করে নজর রাখবে, আজ যেন ও পালাতে না পারে। তোর পাটা দেখে তোর পায়ে গুলি লাগেনি, পাশ কেটে বেরিয়ে চলে গেছে। আরে আগে তো ঠাক। স্যার ইলেকট্রো ন্যাংরাতে আসছে, চেক করবো নাকি? চুপ! তোর মনে হয় এরকম একটা বয়স্ক লোক এই কাজ করতে পারে? কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি। কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর পাঁচটা লোকের মতো সাধারণ জীবন যাপন করতে পারো না? ব্রেকিং নিউজ, আজকে তো ড্রাগস পাচারকারীকে পুলিশ তাড়া করেছিল। তারা তখন পুলিশের থেকে বাঁচার জন্য একটা শপিং মলে প্রবেশ করে, কিন্তু সেই শপিং মলে সিসিটিভি ক্যামেরায় দুজনের মধ্যে একজনের ফেস দেখা যায়। এই সেই দৃশ্য। কি হলো? আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসছি, চা? এসে খাবো। হাই মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? আরে আজকে সকালবেলা মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তোর ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা, আসছে। হ্যাঁ মায়া বল। অ্যাক্সিডেন্ট হয়েছে? মায়া কেমন আছে? ভালো নেই। পেশেন্টের গার্জিয়ান কে আছে? ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেব। এখানে সালমান নামের পেশেন্টের গার্জিয়ান কি আছে? আমি স্যার। আপনি কি জানতেন না আপনার ওয়াইফ প্রেগন্যান্ট? জানতাম স্যার। শুধুমাত্র আপনার জন্য আজ আপনার স্ত্রী মৃত্যু শয্যায়। এই আপনি কি বলছেন স্যার? আমার স্ত্রীকে আপনি স্যার আমার সালমা। সরি, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। শান্ত হ। বস, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমার স্ত্রীর মুখ সার্জারি করে মায়ের মুখে লাগানো। আপনি সার্জারি করার ব্যবস্থা করুন। আস্তে আস্তে, এবার চোখটা খুলুন তো। আরে সালা, এ তো একদম ম্যাজিক রে। এই চেহারা? আমি বলছি টনি, আমি তোর বউ চেহারা নিয়ে নয়, তোর বউ হয়ে বাঁচতে চাই। তোর বউ যেভাবে তোকে আগলে রাখতো, আমিও তোকে ঠিক সেইভাবেই আগলে রাখবো। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার সাপারেশনে কাউকে বসাতে পারবো না। তাহলে কেন ওর চেহারা আমার মধ্যে দিই? ডাক্তার বাবু, আমি আগে যেমন ছিলাম আমাকে তেমন করে দিই। আমি চাই না অন্য কারো রূপ নিয়ে বেঁচে থাকতে। দেখ টনি, মায়া কিন্তু কথাটা ঠিকই বলছে। তুই আর অমত করিস না। আমি তোদের 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। টনি চল না, বসকে বলি আমরা 1 সপ্তাহের জন্য হানিমুনে যাই। না, আমি কোথাও যাব না, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কেন? আমি তো তোর সালমা হতে পারিনি। আরেকটু হলে আজ তোর জন্য ধরা পড়ছে। আমার এইসব কাজ করতে আর ভালো লাগছে না। চল আমরা এই অন্ধকার জগৎ থেকে সরে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করি। তোকেও আমি খুব ভালোবাসি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। বসের ফোন ধরছিস না কেন? আমার মোবাইল সাইলেন্ট ছিল। চল, বস ডেকেছে, একটা মাল ডেলিভার দিতে হবে। দেখ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা আর এই কাজ করব না। তোরা বসকে বলে দি। এই নিয়ে চলে কে? নতুন স্বামী পেয়ে তোর এই পাপটাকে ভুলে গেলি? দেখো বস, আমি তোমার কেনা গোলাম না, তুমি আমাকে যা বলবে তাই করতে হবে। হ্যাঁ বস। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ভিডিওটা দেখ। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, তুই শুধু আমার। কি ব্যাপার, তুই এখানে? তোকে বলেছিলাম না কদিনকার জন্য গা ঢাকা দিতে? আপনার উপকার করতে এসেছি। যে টনিকে আপনি অন্ধের মতো বিশ্বাস করে, ওই টনি আজ সহজ ছেড়ে বউকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছি। আর আপনি এটাও জানেন যে আমি টনিকে কতটা ভালোবাসি। যদি ও চলে যায় আমি মরে যাব। যেভাবে হোক ওকে আটকান। আটকাবো এবং টনির সঙ্গে তোর বিয়েও দেবো, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? আপনি যে কোনো কাজ বলুন আমি সব করে দেব, তাতে যতই রিস্ক হোক না কেন। একটা অ্যাক্সিডেন্টের অভিনয় করতে হবে। নমস্কার ডাক্তার বাবু। কে আপনি? আপনি যা বলবেন আমি তাই শুনবো। আয় আয়। একটা কথা বলবো, আমার স্ত্রী আপনাদের কি ক্ষতি করেছিল? তোর বউ কোনো ক্ষতি করেনি। তাছাড়া মায়া আমার কাছে আবদার করলো, তাই তোর বউকে উপরে পাঠিয়ে দিয়ে মায়ার করে দিলাম। না টনি, আমরা মরে যাব, তাও এই বেঈমানের সাথে কাজ করব না। তুই বেঈমান কাকে বলছিস? আরে সব থেকে বড় বেঈমান হচ্ছে তুই। মনে পড়ে সেদিনের কথা? আজ থেকে 2 বছর আগে যখন তোর গুলি লেগেছিল, তোকে সবাই রেখে পালিয়ে গেছিল, কিন্তু আমি পালাই। তুই সেই ভালোবাসা, সেই প্রতিদান দিলি। বিশ্বাস কর টনি, আমি তোকে খুব ভালোবাসি। চুপ কর বেঈমান। আমি চাই না যে তুই আমার ভালোবাসার মানুষের চেহারা নিয়ে বেঁচে থাক। তোকে আমি জানি। আমি মুক্ত।